নমস্কার, আমি রিপা। একাকাশ গল্প চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের বধূ নির্যাতনের একটি সত্যি ঘটনা শোনাব। হুগলি জেলার চন্দননগর থেকে শ্রীমতী দোলা চক্রবর্তী ঘটনাটা লিখে পাঠিয়েছেন। ওনার নিজের সাথে ঘটে যাওয়া ঘটনা এটা। আপনাদের কাছে অনুরোধ রইল পুরো ঘটনাটা শোনার জন্য। উনি ঠিক যেভাবে লিখে পাঠিয়েছেন ঠিক সেভাবেই আমি আপনাদের পড়ে শোনাচ্ছি। বাংলা টিভি সিরিয়াল আমি কোনো কালেই দেখি না, কিন্তু যখন আমার শ্বশুর শাশুড়ি বেঁচে ছিলেন ওনারা দেখতেন। আজ যে ঘটনাটা বলবো সেই সময়টা ছিল 2005 সাল। সেই সময় আমার বয়স ছিল খুব কম। অনেক ব্যাপারেই আমি ঠিকমতো প্রতিবাদ করতে পারতাম না। ভয় আর সংকোচে কষ্ট হলেও মন খুলে মনের কথা কাউকে বলতে পারতাম না। কিন্তু আজ এই পরিণত বয়সে এসে আমি বুঝতে পারি ওই সময় আমার প্রতিবাদ করা উচিত ছিল, বা যারা বধূ নির্যাতনের মতো জঘন্য অপরাধ করতেন তাদের মুখ থেকে মুখোশটা খুলে দেওয়া উচিত ছিল। কিন্তু ওই বয়সে সেটা আমি পারিনি। যাই হোক, ঘটনায় আসা যাক। আমার শ্বশুরবাড়িতে প্রতিদিন বিকেলে চা খাওয়ার চল ছিল। প্রতিদিন নিয়ম করে বিকেল 4:30-র সময় আমি বৈকালীন চা বানিয়ে শ্বশুর এবং শাশুড়ি দুজনকেই ওনাদের ঘরে গিয়ে দিয়ে আসতাম। ওনারা দুজনেই তখন মগ্ন থাকতেন টিভি সিরিয়াল দেখায়। আগের দিন একটু বেশি রাতের দিকে হয়ে যাওয়া কোনো সিরিয়ালের রিপিট টেলিকাস্ট দেখতেন ওনারা ওই সময়। আমি ওনাদের চা দিয়ে নিজের কাজে লেগে পড়তাম। একদিন আমার শরীরটা খুব খারাপ ছিল। প্রচণ্ড সর্দি লেগে নাক গলা সব বন্ধ হয়েছিল। কোনো গন্ধ বা কোনো খাবারের স্বাদ কিছুই পাচ্ছিলাম না। সমানে হাঁচি হচ্ছিল আর নাক দিয়ে জল পড়ছিল। সেদিন ঠিক বিকেল 4টে বাজতেই আমার শাশুড়ি হাঁক দিলেন, একটু বেশি কইরা আদা দিয়া চা করো দেখি বৌমা, তোমার এই সর্দির মুখে ভালো লাগবো আর গলাখানো আরাম হইব। তাড়াতাড়ি চা বানাইয়া ফেলাও দেখি। শরীরটা মোচড়াচ্ছিল, হয়তো জ্বরও ছিল গায়ে। তবু হুকুম তামিল করতে রান্নাঘরে গেলাম চা করতে। শীতকাল ছিল, তাই সব জানলা দরজা বন্ধ ছিল। রান্নাঘরে গিয়ে গ্যাসের লাইটারটা কোথাও খুঁজে না পেয়ে আবার শাশুড়ি মায়ের ঘরে এলাম। জিজ্ঞেস করলাম উনি লাইটারটা কোথাও রেখেছেন কিনা। উনি বললেন, আমি তো আর রান্না করি না, তুমি মনের ভুলে কোথাও রাখছো হয়তো। এখন এই নাও দেশলাই, এটা দিয়া গ্যাসখান জ্বালাইয়া নাও। বরাবরই আমার সিক্স সেন্স খুব প্রবল ছিল। নাকে গন্ধ না পেলেও রান্নাঘরে ঢুকেই একটা অস্বস্তি হচ্ছিল আর চোখ জ্বালা করছিল। সিলিন্ডারের নব অন করতে গিয়ে হাতে ছুঁতেই বুঝলাম ওটা অন করাই আছে। আরেকটা শোঁ শোঁ শব্দও শোনা যাচ্ছে। নিচু হয়ে গ্যাসের স্ল্যাবের তলায় তাকিয়ে আমি অবাক হয়ে যাই। সিলিন্ডারের নবটা অন করা, আর রেগুলেটর থেকে বেরোনো গ্যাস আসার পাইপটা অর্ধেকটা কাটা। সেখান দিয়েই ভক ভক করে গ্যাসের গন্ধ বেরোচ্ছে, আর তাই ওই শোঁ শোঁ শব্দটা শোনা যাচ্ছে। ওই সময় গ্যাসের পাইপটা সবুজ রঙের রাবারের পাইপ হতো, যেগুলো অনায়াসেই ব্লেড দিয়ে কেটে ফেলা যেত। প্রথমে ঘরের ভেতরের জমা গ্যাস বের করে দেওয়ার জন্য আমি রান্নাঘরের জানলা খুলে দিই। তারপর গ্যাসের রেগুলেটর খুলে ক্যাপ লাগিয়ে বন্ধ করি। রান্নাঘরের জমা হয়ে থাকা গ্যাস পুরো বেরিয়ে যাওয়ার পর রেগুলেটরে পাইপ ঠিকমতো লাগিয়ে ওটা সিলিন্ডারের সাথে যুক্ত করে তারপর গ্যাস জ্বালিয়ে চায়ের জল বসাই। অবশেষে যখন চা বানিয়ে ঘরে দিতে যাই, আমার শাশুড়ি মা
ভূত দেখার মতো আমাকে দেখে চমকে উঠে বলেন, চা বানাইয়া ফেলছো? তোমার কিছু হয় নাই? আমি জানতে চাই, কেন, কিছু হওয়ার কথা ছিল নাকি? কি আবার হবে? ঘর থেকে বেরিয়ে যেতে যেতে স্পষ্ট শুনতে পেলাম চায়ের কাপে চুমুক দিতে দিতে মা বিড়বিড় করে বলছেন, ওই সিরিয়ালের বউটা তো এইভাবেই গ্যাস বাস্ট কইরা পইরা মরল, ওরও সর্দি লাইগা নাক বন্ধ আসিল। আমি যে এত কায়দা কইরা গ্যাসের পাইপটা কাইটটা রাখলাম, লাইটার খান লুকাইয়া রাখলাম, যাতে দেশলার কাঠি জ্বালাইলেই বন্ধ ঘরে ধপ কইরা আগুন লাইগা যাইব, আর এইটাও পইরা মরব। কিন্তু এর মাথায় যে এত বুদ্ধি আছে সেটা তো আমি বুঝি নাই। সিরিয়ালের বউটার মতো এটা বোকা না। দরজার আড়াল থেকে কথাগুলো শুনে আমি স্তম্ভিত হয়ে গিয়েছিলাম। আর সেদিন ওনার সামনে এসে বলেছিলাম, আমার গায়ে যদি সত্যি আগুন লেগে যেত আমি ছুটে এসে আপনাকে জড়িয়ে ধরতাম মা, দুজনে না হয় একসাথেই পুড়ে মরতাম। সেদিন থেকেই আমি খুব অপছন্দ করি বাংলা সিরিয়ালকে। জানি না কোন এমন সিরিয়ালে এইভাবে বাড়ির বউকে পুড়িয়ে মারার পদ্ধতি দেখানো হয়েছিল। আমি যদি সেদিন নিজের উপস্থিত বুদ্ধি অ্যাপ্লাই না করতাম তাহলে হয়তো ওই দিন আমি সত্যিই পুড়ে মারা যেতাম। প্রচুর নেগেটিভ জিনিস আর কুটকাচালি দেখানো হয় এই বাংলা সিরিয়ালগুলোতে। বধূ নির্যাতনের নানা ফন্দি ফিকির দেখানো হয়, আর সেগুলো দেখে শ্বশুরবাড়ির লোকেরা ওই পদ্ধতিগুলো ব্যবহার করার চেষ্টা করেন বাড়ির বউয়ের ওপর। অথচ এটা না করে যদি শ্বশুরবাড়ির লোকেরা পরের ঘরের মেয়েটাকে নিজের ঘরের মেয়ের মতো আপন করে নেন, ভালোবাসেন, তাহলে হয়তো অনেক সংসার বেঁচে যায়, অনেক বিচ্ছেদ আটকে যায়। সিরিয়াল নির্মাতারা যদি নেগেটিভিটি না দেখিয়ে পরিবারে পজিটিভ গল্প দেখান, বা বউ মানেই তাকে জব্দ করতে হবে এমন না দেখিয়ে সুন্দর সুখী পরিবার, সুখী দাম্পত্যের গল্প দেখান, তাহলে হয়তো সমাজে এত ডিভোর্স, এত পরকীয়া আস্তে আস্তে কম হতে পারে। ছেলের বউদের ক্ষতি করতে বা মেরে ফেলতে চাইলে দণ্ডিত হতে হবে, সেটাও জানানো উচিত এই সব পারিবারিক সিরিয়ালে। তাহলে এই ধরনের কুচক্রী মানুষরা সাবধান হবেন, ভয় পাবেন। আমার সঙ্গে সেদিন যা ঘটনা ঘটেছিল, সেদিন যদি ওই অবস্থায় আমি পুলিশে কল করতাম, অতি অবশ্যই আমার শাশুড়ি অ্যারেস্ট হতেন, ওনার শাস্তি হতো। কিন্তু ভয় আর সংকোচে আমি সেটা করিনি বা করতে চাইনি, শ্বশুরবাড়ির সম্মানের কথা ভেবে।